আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা আজকে ইনশাআল্লাহ ঈদের দিনের কিছু বিশেষ আমল সম্পর্কে আলোচনা করব। শুধু কোরআন এবং হাদিসের কিছু মূল কথা শুধু কি বলে যাব, তবে হাদিস আরবিতে বলুম না, কারণ সময় অনেক বেশি লেগে যাবে। তাই বিশুদ্ধ হাদিস থেকে এবং এই গবেষক যারা ইসলামিক স্কলার তাদের গবেষণামূলক যে সমস্ত উল্লেখযোগ্য কথা বলেছেন, বিশেষ করে ঈদুল আজহা, আমাদের সামনে ঈদুল আজহা আসতেছে, কোরবানির ঈদ, এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য আশা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, মুসলিম পরিবারের প্রতিটি মানুষেরও একমাত্র আদর্শ হবে আল্লাহর হুকুমের কাছে মাথা নত করা, বরং আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করাই হবে তাদের দায়িত্ব এবং কর্তব্য। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের শিক্ষাই এই শিক্ষাই দিয়ে গেছেন তার সন্তানদেরকে। পবিত্র ঈদুল আজহার শিক্ষাই হচ্ছে কি আত্মত্যাগে উজ্জীবিত হওয়া, মানবিক কল্যাণ সাধন করা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা করা এবং সুভাতৃত্বের বাঁধনকে আরও সুদৃঢ় মজবুত করা। এবং উর্দু কবি বলেন, যদি আমাদের মাঝে আবার ইব্রাহিমের ঈমান পয়দা হয়, তাহলে অগ্নির মাঝে আবার ফুলবাগানের নমুনা সৃষ্টি হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা যেন শুধু লৌকিকতা এবং আত্মম্ভরিতা এবং কি বাহাদুরি এবং প্রতিযোগিতামূলক শুধু রক্তক্ষরণ এবং গোস্ত ভক্ষণ করে মহান ঈদুল আজহা তাৎপর্য এবং শিক্ষাকে ব্যর্থতায় পর্যবসিত যেন আমরা না করি। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিমী ঈমান এবং ইসমাইলি আত্মত্যাগের উত্থান যদি আবার জাগ্রত হয়, তবে আধুনিক জাহেলিয়াতের ঘাড় ভেদ করে পুনরায় মানবতার বিজয় নিশান উড্ডীন হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমাজে শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। তাই কোরবানির পশুর গলায় ছুরি দেওয়ার পূর্বে নিজেদের আপনার মধ্যে যে সমস্ত লুকায়িত পশুত্বের আছে, সেই পশুত্বের গলায় ছুরি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণকারী এবং আত্মত্যাগী হতে হবে। এই তাকওয়া এবং আল্লাহভীতির অর্জনের মাধ্যমে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হতে হবে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা আমাদের এটাই, এ আল্লাহ, আমাদের এই কোরবানি তুমি গ্রহণ করো, আর আমাদের আত্মাকে পবিত্র করো, আর আমাদের সালাত, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু আল্লাহর জন্যই উৎসর্গ হোক। ঈদুল আজহায় এই বিধাতার নিকট এই থাকুক আমাদের প্রার্থনা। তাই আজকে আমরা এই ঈদুল আজহার দিন আমাদের বিশেষ কিছু আমল সম্পর্কে আমরা আলোচনা করব। দেখেন, ঈদের দিন মুমিন মুসলমানদের অনেক গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। নিজেকে পরিপাটি এবং সুন্দর করে সাজিয়ে নেওয়া, এইসব আমল পালন করতে হয়। তা হলো যে আমলগুলা করতে হয় সেগুলার এক নম্বরে হলো মেসওয়াক করা, গোসল করা। মেসওয়াক এবং গোসল স্বাভাবিক অবস্থায় এটা সুন্নাত। ঈদের দিনের বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা ঈদের নামাজে বহু মানুষের সমাগম হয়। সেখানে পূর্ণ পবিত্র পরিচ্ছন্ন হয়ে আপনার উপস্থিত হওয়া বাঞ্ছনীয়। এটা বিভিন্ন হাদিসের দ্বারা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন গোসল করতেন এবং
দ্বিতীয় নম্বর উত্তম পোশাক পরিধান করা। ঈদের দিন নিজের পোশাক আদি আপনার মধ্যে থেকে উত্তম এবং সুন্দর পোশাক পরা সুন্নত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ঈদে ডোরা কাটা কাপড় কী করতেন, পরিধান করতেন। নিজের যে সমস্ত নতুন জামা পরিধান করতে হবে তা না, বরং যে জামাগুলো আছে তার ভিতরে যেটা উত্তম এবং সেটা কি আমরা পরিধান করার জন্য কী করব, চেষ্টা করব। তারপরে নামাজের আগে কিছু না খাওয়া, অর্থাৎ ঈদ উল ফিতরের দিন নামাজের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন খেয়ে নেওয়া মুস্তাহাব। আর ঈদ উল আজহার দিন এমনটি মুস্তাহাব নয়, বরং কোরবানি হয়ে যাওয়ার পর দিনের প্রথম খাবার, কোরবানি যখন হয়ে যাবে তখন দিনের প্রথম খাবার আপনার হিসাবে কোরবানির গোস্ত খাওয়া কি মুস্তাহাব। আবার ঈদগাহে ফেরার পথের রাস্তা পরিবর্তন করা, এটা হলো চতুর্থ নম্বর। ঈদগাহে যাবার সময় এক রাস্তা এবং ঈদের নামাজ শেষ করে অন্য রাস্তায় ফিরে আসা মুস্তাহাব। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ থেকে ফেরার পথে রাস্তা বদল করতেন। ফেরার পথে কী করতেন, রাস্তা বদল করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিন পায়ে হেঁটে তিনি কি ঈদগাহে যেতেন। তার সামনে একটি বর্ষা বহন করে নেওয়া হতো এবং সেটা নামাজের সময় তার সামনে সুতরাং এই সূত্রা হিসাবে কী করতেন, দাঁড় করাতেন। এটা বাইহাকির ভিতরে এই হাদিসটি। তাহলে আমরা কি পায়ে হেঁটে যাওয়ার জন্য কি করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদগাহে যাওয়া এবং আসার পথে কি বলা, তাকবীর বলা। ঈদগাহে যাবার পথে উঁচু আওয়াজে কি তাকবীর বলা সুন্নত, যাওয়ার সময় উঁচু আওয়াজে তাকবীর বলা সুন্নত। হাদিসে এসেছে, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে ঈদের নামাজের জন্য মসজিদ থেকে বের হতেন। ঈদগাহে পৌঁছা পর্যন্ত রাস্তায় তাকবীর বলতেন। ঈদগাহে পৌঁছেও ইমাম নামাজ আরম্ভ করার আগ পর্যন্ত তিনি কি তাকবীর বলতেন। এখন অন্য বর্ণনায় আছে, হযরত আবু আব্দুর রহমান মুসলিম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম ঈদ উল ফিতরের তুলনায় ঈদ উল আজহারে কী করতেন, আজহায় অনেক বেশি তাকবীর বলতেন। এখন তাকবীরটা কি, তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, যার অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, সব প্রশংসা মহান আল্লাহর জন্য। এই তাকবীরটা আমরা কি ঈদগাহে যাইতে এবং আসতে কি আমরা বলবো ইনশাআল্লাহ। ঈদগাহে যাবার সময় ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে নিয়ে যাওয়ার হুকুম। ঈদের দিন ঈদগাহে যাবার সময় এই বড়রা ছোটদের সঙ্গে নিয়ে যাবে, এটা মুস্তাহাব আমল, এটা মুস্তাহাব কি আমল হাদিসে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন এবং কি ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ, আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন এবং ওসামা ইবনে জায়েদ ইবনে হারেসা এবং উম্মে আইমানের ছেলে এই আয়মানকে সঙ্গে নিয়ে উঁচু আওয়াজে তাকবীর বলতে বলতে এই কামারদের রাস্তা ধরে তিনি ঈদগাহে যেতেন এবং নামাজ থেকে ফারেগ হওয়ার পর বাড়ি আসতে তিনি মসজিদের রাস্তা দিয়ে কি আসতেন। তাহলে এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে কি আসতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের যে সমস্ত ভিতরে যে সমস্ত ছোট বাচ্চাদের ছিল এদেরকে কি সঙ্গে নিয়ে যাইতেন। আমি যে নামগুলো বলেছি, ঈদগাহে নামাজ আদায় করা এটা কি সুন্নাত। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিন ঈদগাহে যেতেন, এটা বুখারীর হাদিস। আর মসজিদে নামাজ পড়া কি জায়েজ, যদি বৃষ্টিপাত হয় অথবা বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা যদি থাকে তবে মসজিদে ঈদের নামাজ পড়া কি বৈধ।
হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার ঈদের দিন বৃষ্টি হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। আবু দাউদ শরীফের হাদিস। ঈদের দিন কবর জিয়ারত করা, যে ঈদের দিন কবর জিয়ারত করা অনেক ইসলামিক অর্থাৎ আনন্দ এবং খুশির দিন হলো কি ঈদের দিন। ঈদের দিন হলো কি খুবই আনন্দ এবং খুশির দিন, যে অনেক সময় খুশিতে মানুষ আখিরাতের ব্যাপারে গাফেল হয়ে যায়। এই কারণে কবর জিয়ারত মানুষকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। এই ক্ষেত্রে কি ঈদের দিন কবর জিয়ারত করা কি উত্তম। আমরা ঈদের দিন কি কবর নিজের আত্মীয় স্বজন এবং তাদের কি জিয়ারত করার জন্য কি করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং কোরবানির হুকুম অনেক ইসলামিক স্কলারের মতো কোরবানি করা এটা সুন্নাত। দলিল হিসাবে হাদিসের বর্ণনা হলো কি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করবে, তখন সে যেন চুল, নখ ইত্যাদি কাটা বন্ধ করে দেয় চাঁদ উঠার সাথে সাথে। এটা বুখারীর এই হাদিসটি ইঙ্গিত করে যে কোরবানি মানুষের এটা স্বাধীন, যারা কি কোরবানিকে কি তারা সুন্নত মনে করে তারা এটা কি দলিল দিয়ে ইচ্ছা করলে হলে সে করবে, না হলে কি সে করবে না। তবে অধিকাংশ আলেমদের, বিশেষ করে আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই আপনার মতামতে কোরবানি করাটা ওয়াজিব, এবং কি দাবির প্রথম প্রমাণ হচ্ছে তার এই ওয়াজিব দিন, এটার কি প্রথম প্রমাণ হচ্ছে আপনার কোরআনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে কাউসার দান করেছি, এবং কি সুতরাং আপনি আপনার রবের নামে কি করেন, নামাজ পড়ুন এবং কোরবানি করুন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারে এই দলিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করবে না সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও যেন কি না আসে। মুসনাদে আহমদ। এই এগুলার দ্বারা কি যে কোরবানি করা দেন ওয়াজিব, এটার কি দলিল। কোরবানি আদায়ের সময় কখন আমরা কোরবানি আদায় করব? ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। যদি কেউ ঈদের নামাজের আগে কোরবানির উদ্দেশ্যে কেনা পশু জবে করে, তবে সে শুধু কি জবে হিসাবে পরিগণিত হবে, এবং কেননা কি কোরবানি ঈদের নামাজের পরে আদায় করতে হবে। এখন কোরবানি কাদের উপর কি আপনার ওয়াজিব বলতেছে, কোরবানির দিনগুলোতে যদি কারো কাছে 7.5 তোলা অর্থাৎ 7.5 ভরি সোনা এবং কি 52 তোলা 52 ভরি কি আপনার রূপা অথবা এই তার সমমূল্যের কোনো নগদ অর্থ, এই বাণিজ্যিক পণ্য এবং কি অথবা প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র যদি তার কাছে যদি থাকে, তাহলে সে কি করবে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এটাই কোরবানির নেসাব, এটাই হইল কি কোরবানির নেসাব। সাদকাতুল ফিতার এবং সাকাতের নেসাবও কি একই, অর্থাৎ উল্লেখিত যে কথাগুলো বলেছি ওই পরিমাণ সম্পদ থাকলে সাদকাতুল ফিতির এবং জাকাত ওয়াজিব হয়। তবে জাকাতের ব্যাপারে মানে জাকাতের জন্য অতিরিক্ত কয়টি শর্ত? 2টি শর্ত। প্রথম শর্ত হচ্ছে সম্পদ বর্ধনশীল হওয়া, আর দ্বিতীয় শর্ত হচ্ছে সেই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়া। 1 বছর কি হওয়া? অতিবাহিত হওয়া। এবং কোরবানি আদায় করার শর্ত যে বা যারা কোরবানি করবে তাদের কোরবানি আদায় বিশুদ্ধ হওয়ার জন্য 6টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? 6টি শর্ত রয়েছে। 1 নম্বরে বিশুদ্ধ নিয়ত হতে হবে। বিশুদ্ধ নিয়ত একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে কি করতে হবে? কোরবানি করতে হবে। যদি কেউ অন্যকে দেখাবার উদ্দেশ্যে, যদি কি কারো সঙ্গে যদি প্রতিযোগিতা করার উদ্দেশ্যে যদি কি হয়, অথবা গোস্ত খাবার উদ্দেশ্যে আপনার কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। সহি হবে না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো নিয়ত আছে এমন ব্যক্তিকে কোরবানির সঙ্গে শরিক না করা, এবং শরিক কোরবানির ক্ষেত্রে কোনো একজনের নিয়তে সমস্যা থাকলে সবার কোরবানি নষ্ট হয়ে যায়।
সবার কোরবানি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে যদি আমরা এটা উপর দিয়ে যদি জানি। আর ভিতরে যদি আমরা যদি উপরে জাহিরিভাবে যদি এই সমস্ত বিষয়গুলো যদি প্রকাশ পাওয়া যায়, তাহলে তার সাথে কোরবানি না করা কি শ্রেয়। কোরবানি দাতা ছাড়া অন্য কেউ পশু জবাই করলে কোরবানি দাতার অনুমতি থাকা। যেই ব্যক্তি আপনার কোরবানি করবে যে পশুটা, ওই পশুটা কি কোরবানি করার আগে যার কোরবার পশুর মালিকের কি থাকতে হবে, অনুমতি থাকতে হবে। স্পষ্ট মৌখিক আপনার এই অনুমতি না থাকলেও কমপক্ষে অনুমতির কি ইঙ্গিত থাকা কি প্রয়োজন। কোরবানির পশু শরীয়তে কি হইতে হবে, গ্রহণযোগ্য এবং কি দোষমুক্ত হবা। সুতরাং শরীয়ত কি আপনার কেউ যদি যেই পশু কি শরীয়তে অনুমোদন করে না, অথবা কি শরীয়তের দৃষ্টিতে দোষযুক্ত, অনেক দোষ, পশু কোরবানি করলে কি সেই কোরবানি দ্বারা কি কোরবানি সহি হবে না। কোরবানি দাতা জবাইয়ের সময় নির্দিষ্ট পশুর মালিক হবা। কেউ যদি কি অন্যের পশু কোরবানি করে কোরবানির নিয়তে অন্যের পশু কোরবানি করে দিল, বলতেছে না সে যদি কি এভাবে যদি কি আপনার কোরবানি করে, তাহলে তার কোরবানি হবে না। এবং কোরবানির পশুর বয়স সীমা কিভাবে হবে? কেউ গরু দিয়ে দিই, কেউ ছাগল দিয়ে দিই, কেউ আপনার উঁট দিয়ে দিই, কেউ মহিষ দিয়ে দিই। এক হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানিতে তোমরা শুধু পরিপূর্ণ বয়সের পশু কি করিবা, জবাই করিবা, পরিপূর্ণ বয়সের পশু। তবে যদি পূর্ণ বয়সের পশু জোগাড় করতে তোমাদের কি কষ্ট হয়, তাহলে 6 মাস বয়সের দুম্বা জবাই করতে পারবা। 6 মাস বয়সের দুম্বা। এই হাদিসে মুসিন্না একটি শব্দ এসেছে। মুসিন্না হলো আরবি শব্দ। এই মুসিন্না পশু জবে করার কি কথা বলা হয়েছে। মুসিন্নাটা কি? মুসিন্না বলা হয় ওই পশুকে যে পশুর দাঁত উঠেছে, যে পশুর কি দাঁত উঠেছে। আর ফোকায়ে কেরাম কোরবানির পশু উপযুক্ত হওয়ার জন্য কি বয়সের একটি সীমা বর্ণনা করে দিয়েছেন। কারা? আপনার উপযুক্ত বয়স তারা কি ফোকায়ে কেরাম কোরবানির পশু উপযুক্ত হওয়ার জন্য বয়সের একটি কি সীমা বর্ণনা করে দিয়েছেন। তা হলো কি উট 5 বছর, গরু এবং মহিষ 2 বছর, ছাগল এবং ভেড়া এটা হলো কি 1 বছর। ওই দুম্বার কথা বলছে, সেটা যদি কি ভেড়া যদি কি 6 মাসও যদি হয়, তাহলে কি করা যাইবে। তাই আমরা এই কোরবানি এটা মুসলিম উম্মার ফিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাত, মিল্লাতে ইব্রাহিম। ওই হিসাবে এটা কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কি আপনার প্রত্যেকটি নবী এবং রাসূলের আপনার এই দিন বিধানের ভিতর কি এসেছে ধারাবাহিকভাবে বা চলে এসছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার সেই একটা কি বিশেষ আপনার সুন্নাহ হিসাবে এটা কি জারি হয়েছে। ওই হিসাবে আমরা মুসলিম মিল্লাতের আমরা সকল মুসলমানের পিতা হলো কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নত হিসাবে আমরা যেই কোরবানি করার জন্য চেষ্টা করব, আমরা যাদের উপর কি সমর্থন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো আলোচনা করা হয়েছে সেই কথাগুলোর ভিতরে যদি কোনো প্রকারে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী। এবং আর কথাগুলোর উপরে যেন আমরা কি করতে পারি, সহি কথাগুলোর উপরে যেন আমল করতে পারি, সেই তৌফিক কামনা করে আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।